দেখলাম যে পিছের একটা বাজারে পুলিশেরা ডিউটিতে আছে, চাটা খাচ্ছে, আর কিছু দূর সামনে এসেই দেখি এই কাহিনী। তাহলে আমাদের পিছনে যখন পুলিশ রয়েছে, সামনে এরকম কাঠের গুড়ি পালাচ্ছে, তাহলে হয়তো গাছ কাটার লোকজনই হতে পারে। এই হিসাবে কিন্তু আমাদের কোনো ওই ভয়টা বা ওই রকম ভাবে আমরা হিসাব করি না, এই জন্য আমরা গাড়ি ব্রেক দিছি। আর ব্রেক দেওয়ার পরে আসে এরকম জায়গাটার নাম আমার চেনা নাই, তো আসতেছি এখন দেখি কাঠের গুলি ফালানো দেখি, আর গাড়িতে ওভারটেক করতে পারি নাই। তখন আমাদের কি করে, গাড়িটা যে ব্রেক করছি ওরা হাসিয়ে নিয়ে লাঠি নিয়ে আইসে ডাইরেক্ট মনে করেন যে বাড়ি দিয়ে গাড়ির ভিতরে উঠে টাকা পয়সা যা আছে মনে করেন যে সব লিখেছে। শুধু যখন আমি হাসি নিয়ে আসা দেখছি, আমার ফোনটা আমি গাড়ির পিছনে রাখছি, তারপর ওরা গাড়ির ভিতরে চেক করছে, আমি পরে চেক করে পাইনি, একদম নিচে পড়ে রয়েছে। যাই হোক, পরে ওনারা আসার পরে আমাদের মায়ের ধরে টাকা পয়সা যা ছিল নিয়ে লাইট মাইট অফ করে দিয়ে এই তোরা ভিতরে থাক। ইতিমধ্যে সামনে থেকে আরেকটা সিএনজি আসলো, আরেকটা সিএনজি আসার পরে মনে করেন যা সিএনজি এলাকা ধরলো, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট বেরখালী সড়কে গাছ ফেলে অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত আনুমানিক 9:30 ঘটিকার দিকে উপজেলার বেরখালী এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আধারে রাস্তার উপর বড় গাছ ফেলে ডাকাতি করে দুর্বৃত্তরা। স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহন চালকটি বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশের টহল গাড়ি ছুটে এসে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয়। এরপর রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।